শব্দ হলেই কিন্তু কৃষ্ণ পালিয়ে যাবে। কৃষ্ণ বড় চতুর। গৌর হরি বল। জয় নিতাই, জয় গৌর হরি। হরে কৃষ্ণ। তাই দেখুন লীলার মধ্যে এই যে পয়সা বার করতে কিন্তু কথা বলতে হয় না, নাকি? এখন তো আর গিট খুলতে হয় না, এখন মানি পার্সেই থাকে, নাকি? আস্তে আস্তে দিয়ে দেবেন, কোনো কথা বলবেন না, মনটা যেন এই দিকে থাকে। বিরজা গোবিন্দের অপেক্ষায় বসে আছেন। এদিকে ভগবানের কথা দেওয়া আছে রাধারানীর কুঞ্জে তিনি যাবেন। তাই গোবিন্দ আমার বার হয়েছে রাধারানীর কুঞ্জে যাবার জন্য। কিন্তু হঠাৎ ভক্তের ডাকে ভগবানের চলার পথ পিছল হয়ে গেল। ভক্তের নয়ন জলে ভগবানের পথ শিথিল হয়ে গেল। আপনারা বলবেন গোবিন্দ তো মোটেই ভালো নয়, বলবেন না? রাধারানীর কুঞ্জে কথা দিয়ে বিরজার মন্দিরের দিকে যাচ্ছে কেন? কৃষ্ণ যদি মানুষ হতো তাহলে ভুল হতো। হরি বল, হরি বল। যেহেতু কৃষ্ণ ভগবান, ভগবান কাহারও একার সম্পত্তি নহে, ভগবান সকলের সম্পত্তি। যে যখন তাকে ডাকবে ভগবানের তারই মনের বাসনা পূর্ণ করতে হবে। তাই ভগবানের নিজের ইচ্ছায় ভগবান চলে না। ভগবান বলে ভক্তের হাতে প্রেমের ডুরি, আমাকে যেদিকে ঘোরায় সেই দিকে ঘুরি। তাই ভগবান একদিন অর্জুনকে বলেছিল, অর্জুন, কেউ যদি আমার কাছে মুক্তি চায় আমি অনায়াসে তাকে মুক্ত করে দিই। তাই গৌর হরি বল, হরি বল। কিন্তু কেউ যদি আমার কাছে ভক্তি চায়, আমি সহজে কাউকে ভক্তি দিই না। আমি সহজে কাউকে ভক্তি দিই না। সখা জিজ্ঞাসা করলেন, কেন? কেন তুমি মুক্তি দিতে কঞ্জুস নাও, তুমি ভক্তি দিতে কঞ্জুস কেন? গোবিন্দ আমার বললেন, সখা গো, আমি ভক্তি কেন দিই না জানো? যেই মুহূর্তে ভক্তকে ভক্তি দান করব সেই মুহূর্তে ভক্তই আমার ভক্তির দরে আমাকে বেঁধে ফেলবে, আমাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলবে। তখন ভক্তই আমাকে যেদিকে যেতে বলবে আমাকে সেই দিকে যেতে হবে। আমি পরাধীন হয়ে যাব। তাই ভক্তকে ভক্তি দিতে আমি কৃপণতা করি, সহজে দিই না। যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু না ছাড়ে মোর পাশ, তারে করি দাসের অনুদাস। হরি বল, হরি বল। তাই না? আগে সর্বনাশ করি, যেমন বলি মহারাজের সর্বস্ব কেড়ে নিয়েছিল, তাই না মা? হরি বল। আগে সর্বনাশটা করে দিই। বলি মহারাজের সর্বস্ব কেড়ে নিয়ে ভগবান যখন বাঁচছিল, হরি বল, হরি বল, বামন দেব যখন বাঁচছিল, তখন প্রহ্লাদ মহারাজ এসে বলছে, প্রভু তুমি আমার নাতিকে বাঁধছো কেন? বামন দেব বললেন, প্রহ্লাদ আমি বাঁধছি না, আমি ছাড়িয়ে দিচ্ছি। তাই গৌর হরি বল, হরি বল। আমি বন্ধনে দিচ্ছি না। এই জগৎ সংসারে বারবার আসাতে মানুষের হৃদয়ে যে মায়ার বন্ধন পড়ে যায়, মায়ার বন্ধন পড়ে যায়, যে সংসার বন্ধন পড়ে যায়, আমি সেই মায়ার বন্ধনে, কামনা বাসনার বন্ধন, সেই অষ্টপাশের বন্ধনে আমি খুলে দিলাম।
আমি মুক্ত করে দিলাম, আমার ভক্তকে মুক্ত করে দিলাম। তাই দেখুন, ভগবান কখনো ভক্তকে শাস্তি দেয় না গো। ভক্তের শাস্তি মনে হয় কেন? কারণ আমরা এই মায়ার জালে থাকি কিনা, তাই ভাবি এটাই আমাদের ঘর বাড়ি। হরি বল, হরি বল। তাই বিরজার কুঞ্জে ভগবান যাবার সময় মনে মনে চিন্তা করছে, আমি তো যাব, কিন্তু একা গেলে হবে না। সঙ্গে শ্রীদামকে সঙ্গে নিলেন। এই শ্রীদাম, আমার সঙ্গে চল। শ্রীদামকে দ্বার দেশে রেখে শ্রীদামকে বলছে, শ্রীদাম তুই দ্বার রক্ষা কর, যতক্ষণ না আমি ফিরে আসব আমার অনুমতি ছাড়া এই দ্বারে যেন কাউকে তুই প্রবেশ করতে দিবি না। এদিকে বৃন্দাবনে ব্রজেশ্বরী রাধারানী বসে বসে বিনা সুতোর মালা গাঁথছে। বিনা সুতোর মালা গাঁথছে, আমার গোবিন্দ গলে পরাবে বলে, পরাবে বলে বড় আশা নিয়ে মালা গাঁথছে। আর মালাটি বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, এই মালায় আমার গোবিন্দের গলে আমি পরাইয়ে দিব। বড় গরব করে মালা দুলবে, আর আমি নয়ন ভরে আমার গোবিন্দের রূপমাধুরী দর্শন করি, দর্শন করি। রাধানী মনের আনন্দে দর্শন করছে আর মনে মনে ভাবছে। ঠিক এমন সময় পিছন দিক থেকে দূতি এসেছে। দূতি এসে বলছে, ও রাধে, আরে ও প্রেমময়ী রাধে। রাধারানী পিছন ঘুরে, আরে দূতি তুই এসেছিস, আয় 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 দূতি আয়। দূতি কাছে এসে বলছে, কি করছো রাধে? এই দেখ, আমার গোবিন্দের জন্য না কি সুন্দর একখানি বিনা সুতোর মালা গেঁথেছি, আমার গোবিন্দের গলে পরাবো বলে। কেমন হবে বলতো? মালাটি হাতে নিয়ে বৃন্দাদূতি বলছে, রাধে মালা গেঁথেছো, গাঁথা ভালো হয়েছে, কিন্তু আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মালা জপমালা হবে, মালা জপমালা হবে গো, জপমালা হবে গো। এই মালা জপমালা হবে গো, জপমালা হবে গো। আসবে না তোর চিকন কালা, জপমালা হবে রা। আসবে না তোমার চিকন কালা, মালা জপমালা হবে গো। রাধারানী চমকে উঠলেন, কি বলছিস তুই? আমার গোবিন্দ আমার কুঞ্জে আসবে না? বৃন্দাদূতি বললেন, রাধে আমার মনে হচ্ছে তোমার গোবিন্দ আসবে না। কেন মনে হচ্ছে? মনে হচ্ছে কেন? আমি নিজের চোখে দেখে এলাম তোমার গোবিন্দ ওই বিরজার মন্দিরে প্রবেশ করেছে। রাধারানী বিশ্বাস করলেন না। ওরে বৃন্দা, তুই আমার সাথে ঠাট্টা করছিস? আমার গোবিন্দ আমার কুঞ্জে না এসে ওই বিরজার কুঞ্জে যাবে? বৃন্দাদূতি বললেন, রাধে আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি নিজের চোখে দেখতে চলো। হরি বল, হরি বল। এই কথা শুনে রাধারানী উন্মাদিনীর মতো, পাগলিনীর মতো ছুটতে ছুটতে চললেন। ছুটতে ছুটতে বিরজার মন্দিরের দিকে চললেন। বিরজার মন্দিরের কাছাকাছি এসে দেখলো মন্দিরে দ্বার রক্ষা করছে শ্রীরাম। রাধারানীর বিশ্বাস হলো, হতেও পারে শ্রীরাম কেন দ্বার রক্ষা করছে? শ্রীরাম যখন এসেছে তবে আমার গোবিন্দ নিশ্চয়ই এসেছে। হরি বল, হরি বল। রাধারানী ধীরে ধীরে শ্রীরামের কাছে গিয়ে বলছে, শ্রীরাম। শ্রীরাম দেখলো শ্রীমতী রাধারানী এসেছে। রাধে বলো, বলো রাধে। শ্রীরাম তুই কেন দ্বারে দাঁড়িয়ে আছিস? দ্বার ছেড়ে দে, আমি ভিতরে প্রবেশ করব, আমি গোবিন্দ দর্শন করব বলে এসেছি। শ্রীরাম বলছে, রাধে ভাই কানাইয়ের অনুমতি ছাড়া
এই দ্বারে আমি কাউকে প্রবেশ করতে দিব না হে, প্রবেশ করতে দিব না রে। আমি কৃষ্ণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, যতক্ষণ না ভাই কানাই আমাকে বলবে ততক্ষণ এই দ্বারে আমি কাউকে প্রবেশ করতে দিতে পারবো না। রাধারানী বললেন, শ্রীরাম, আমি ব্রজেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী হয়ে বলছি, তুই দ্বার ছেড়ে দে। দেখ শ্রীরাম, এই জগতে যত বড়ই অপরাধ থাকুক না কেন, এই জগতে যে কৃষ্ণ দর্শনে বাধি হয়, তার মতোই অপরাধী এই জগতে আর কোথাও নাই। ওরে শ্রীরাম, তুই যদি আমার কৃষ্ণ দর্শনের পথে বাধি হস, তাহলে তোকেও সেই অপরাধী হয়ে, বৈষ্ণব অপরাধী হয়ে থাকতে হবে। দ্বার ছেড়ে দে শ্রীরাম। শ্রীরাম কিছুতেই দ্বার ছাড়বে না, রাধারানীও শুনবে না। জোরপূর্বক রাধারানী যেই না ভিতরে প্রবেশ করতে গেল, শ্রীরাম অঙ্গের শক্তি দিয়ে বাধা দিল। রাধারানী ক্রোধান্বিত হয়ে বললেন, ওরে শ্রীরাম, যে অসুর বৃত্তিতে তুই কৃষ্ণ দর্শনের পথে বাধি হলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোকে অসুর কুলে জন্মগ্রহণ করতে হবে, তোকে শঙ্খচূড় দৈত্য হয়ে জন্মগ্রহণ করতে হবে। শ্রীরাম এই অভিশাপ শুনে দুটি নয়নের জল টলমল করছে। ওগো রাধে, ওগো রাধে, ওগো প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, তোমার চরণে আমি কোন অপরাধ করেছি? কত জন সাধনা করে আমি ভাই কানাইয়ের সঙ্গ পেলাম। কত জনমে সাধনা করে কৃষ্ণ সঙ্গ পেলাম, আরে তুমি আমায় অভিশাপ দিলে আমাকে অসুর কুলে জন্মগ্রহণ করতে হবে। রাধে, তুমি যত বড়ই হও না কেন, কৃষ্ণ চরণে যদি আমার মতি থাকে, আমি যদি ভাই কানাইয়ের শাখা হয়ে থাকি, বিনা কারণে তুমি আমায় অভিশাপ দিয়েছো, তাই আমিও তোমাকে অভিশাপ দেব। কারণ কৃষ্ণ বিরহ যে কত দুঃখ, যে কত দুঃখ, কৃষ্ণ সঙ্গ ছাড়া যে কত ব্যথা, সেই দুঃখ আমি একা কেন পাবো? কৃষ্ণ বিরহ যখন আমার সহ্য করতে হবে, তবে সেই বিরহ তোমাকেও সহ্য করতে হবে। রাধে, আমি অভিশাপ দিলাম, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর তোমাকে কৃষ্ণ বিরহ সইতে হবে। রাধারানী এই কথা শুনে শ্রীরামকে বলছি, ওরে শ্রীরাম, শ্রীরামে তুই কি আর কোনো অভিশাপ খুঁজে পেলি না? যে গোবিন্দকে এক তিলক না দেখলে, না দেখিলে, যে গোবিন্দকে এক তিলক না দেখলে আমি থাকতে পারি না। কৃষ্ণ বদনে দেখতে দেখতে যদি আমার নয়নের পলক পড়ে যায়, ওরে শ্রীরাম রে, মনে হয় আমি কত শত জনম গোবিন্দকে দেখি না, কত শত জনম দেখি নাই, যে কৃষ্ণকে এক পলক না দেখলে আমি থাকতে পারি না। আর তুই আমাকে অভিশাপ দিলি, 100 বছর আমাকে কৃষ্ণ বিরহ সইতে হবে।
শ্রীদাম রে, এ তুই কি কাজ করলি শ্রীদাম? আমি কেমন করে থাকিব সখা? আমি কেমন করে আমি থাকিব সখা? আমি কেমন করে রাধে রাধে। থাকিব সীতা। হরে কৃষ্ণ সঙ্গ সঙ্গহারা হয়ে আমি কেমন করে থাকিব হরে কৃষ্ণ সঙ্গহারা হয়ে আমি কেমন করে আমি থাকিব শ্রীদাম। আমি কৃষ্ণ হরা হয়ে থাকিব হরা হয়ে আমি কেমন পরিশ্রম আমি কেমন করে থাকবো? আমি গোবিন্দকে হারা হয়ে এই জগতে কেমন করে থাকবো? নে নে শ্রীরাম, এই অভিশাপ তুই ফিরিয়ে নে। তোর এই অভিশাপ আমি সহ্য করতে পারছি না। শ্রীরাম বলছে, রাধে, হাতের বান আর মুখের বাক্য যদি একবার চলে যায়, সেই বান আর বাক্য কখনো ফিরে আসে না, ফিরে আসে না। রাধে। তাই শত বৎসরে কৃষ্ণ বিরহ তোমাকে সইতে হবেই হবে। শ্রীমতী রাধারানী আর থাকতে পারলেন না। হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে বিরজার মন্দিরে প্রবেশ করলেন। হে গোবিন্দ, ও হে প্রাণনাথ, তুমি কোথায়? তুমি কোথায়? রাধারানী ছুটতে ছুটতে চললেন। গোবিন্দ আমার বিরজাকে বললেন, বিরজা, আজ তোমার মনের বাসনা আমি পূর্ণ করতে পারলাম না, কারণ রাধারানী আসছে। তুমি তো শুধু আমার চরণ সেবা করেছো, আমাকে চেয়েছো। তুমি যদি যুগল চরণ সাধনা করতে, তুমি যদি যুগল মন্ত্র উপাসনা করতে, তাহলে আজই তোমার মনের বাসনা পূর্ণ হতো। তাই তোমার সেবা আজ আমি পেলাম না। তোমার সেবা কবে পাবো জানো? তোমার পূজা আমি কবে গ্রহণ করব? এ তো গোলক বৃন্দাবন। যেদিন আমি ভুলোক বৃন্দাবনে লীলা করতে যাব, লীলা করিতে যাব, সেই দিন আমি নৌকা বিলাস করিব। নৌকা বিলাস করিব। রাধারানীকে দর্শনের জন্য আমি ঘাটের নাবিক হব। ঘাটে নাবিক হব। আর সেই দিন রাধারানী আমার নৌকায় উঠবে, আর সেদিন তুমি যুগল চরণ পাবে। হরি বল, হরি বল। তবে শুধু পাবে না, যুগল চরণে পেতে গেলে তোমাকে সাধনা করতে হবে। তাই আগে থেকে ওই বৃন্দাবন, সমগ্র বৃন্দাবন পরিবেষ্টিতা হয়ে তুমি যমুনা নামে পরিচিত হবে। আর সেই যমুনা হয়ে চলে যাও, তুমি সেখানে গিয়ে সাধনা করো। সাধনায় সিদ্ধ হলে তবেই তুমি যুগল চরণ পাবে। হরি বল, হরি বল। তাই কি করলেন? সেই গোলক বৃন্দাবনের বিরজা রাধা ভয়ে ভীতা হয়ে নদী হয়ে নেমে এলেন এই বৃন্দাবনে, ভুলক বৃন্দাবনের যমুনা হয়ে।
আর কৃষ্ণ রাধা ভয়ে ভীত হয়ে সৎপরূপ ধারণ করে বিরজার বক্ষে বিহার করছে। রাধারানী পাগলিনীর মতো ছুটতে ছুটতে এসে দেখে বিরজার বক্ষে আমার গোবিন্দ বিহার করছে। রাধারানী দর্শন করে যোগ মায়াকে স্মরণ করে ময়ূর রূপ ধারণ করে বিরজার বক্ষ থেকে নিজের অধরষ্ঠ দিয়ে গোবিন্দকে তুলে নিয়ে এলেন। তুলে নিয়ে বক্ষে জড়িয়ে ধরে বললেন, গোবিন্দ, এই জগতে তুমি কারোর নও, শুধু একা আমার। কে না জানে তুমি রাধা কাত্য। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দকে বক্ষে জড়িয়ে ধরলেন। রাধারানীর কাছে গোবিন্দ হেরে গেলেন। গোবিন্দ বললেন, রাধে তুমি ধন্য, তোমার সাধনা ধন্য, রাধে তোমার প্রেম ধন্য, তোমার ভালোবাসা ধন্য। তাই তুমি যখন ময়ূর সেজেছ, তোমার এই ময়ূরের পাখা আমি মাথায় তুলে দিলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার দেখুন, সেই যমুনা এবে হলেন, সেই বিরজা এবে হলেন যমুনা। তাই গোবিন্দ চিন্তা করলেন, রাধারানীর দর্শন পেতে গেলে আমাকে একটা তরণী সৃজন করতে হবে। তাই কি করলেন, সিজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি। মাঝে মাঝে হীরার গাঁথনি, গাঁথনি, মাঝে মাঝে হেরার গাঁথনি, গাঁথনি। মাঝে মাঝে হীরার গাঁথনি। সিঁথি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া। কেরবালো রজত কিঙ্কিনি, কিঙ্কিনি। কেরবালো রজত কিঙ্কিনি, রাজার ছেলে তো, মণি মানিক হীরা জহর ইত্যাদি দিয়ে সুন্দর করে তরিটা সাজিয়েছে। এ তো ব্যবসার নৌকা নয় মা, হরি বল, হরি বল। আর এই নৌকায় আমার রাধারানী উঠবে। তাহলে বুঝতে পারছেন, আমাদের এই তরিতে যদি রাধারানীকে তুলতে চায়, তাহলে আমাদের তরিটা কত সুন্দর করে সাজাতে হবে। এই তরিতে যদি কাদামাটি ওঠা থাকে, হরি বল, হরি বল, কি বাবা, এই তরিটা যদি জঞ্জালে ভর্তি থাকে, তাহলে এই তরিতে কি আমার রাধারানী উঠবে? গোবিন্দ সাজিয়ে দেখিয়ে দিলেন, বলে কিভাবে সাজাতে হয় শোনো। বিবেক বৈরাগ্য দিয়ে বলয় করিল, বিবেক বৈরাগ্য দিয়ে গলন করিল। আহা ধৈর্য দা রাহা তরি খাড়া করি দিল। হরি বল, হরি বল। এতক্ষণ তো গোবিন্দ তরি সাজালেন, আসুন এবার আমরা আমাদের দেহ তরিটা একটু সাজিয়ে নিই। তাহলে কি দিয়ে সাজাবো মা? বলছে বিবেক বৈরাগ্য, বৈরাগ্যই ধর্ম। বিবেককে বৈরাগ্য দান করো। তাই বলি না, না আমি আপনাদের বলবো না সংসার ছেড়ে দিয়ে বনে গিয়ে বৈরাগী হয়ে যান। হরি বল, হরি বল। সংসারে থেকেও বৈরাগী হওয়া যায়, তাই না? গীতায় যেমন বলছে, কর্ম করো, কর্মফলের আশা ত্যাগ করো। অর্থাৎ সংসারের মধ্যে থাকুন, সংসারের কামনা বাসনা যেন এই তরির সঙ্গে জড়িয়ে না যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। যা কিছু কর্ম করবে